নমস্কার বন্ধুরা, আপনাদেরকে রুহি অফিসিয়াল চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে পুঁইশাকের ছ্যাঁচড়া, যেটাকে চচ্চড়ি বলা হয়। একদম ঘরোয়া প্রসেসে মা, কাকিমা, জেঠিমারা যেরকম বানায় আমি ঠিক সেরকমই বানাবো। কি কি লাগছে বলে দিই। 500 মতো পুঁইশাক জল ঝরিয়ে রাখা রয়েছে, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, মাছের মাথা, ডুমো ডুমো করে কাটা আলু আর কুমড়ো, ফোড়নে দেবার জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো। পুরো রান্নাটা আমি রান্না করব আজকে সর্ষের তেলে। দেখতে থাকুন বন্ধুরা, রান্নাটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। চলুন। আমি কড়াতে সর্ষের তেল দিলাম। মাছের মাথাগুলোতে নুন আর হলুদ, একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। নিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে। আপনারা তো জানেন, এটা তো আর কিছু বলার নেই। তেলে ছেড়ে দিলাম। এইভাবে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাছের মাথাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন শুকনো লঙ্কা, টুকরো করে রাখা যে পেঁয়াজগুলোকে আমি কেটে রেখেছি, পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো। দেখুন, পেঁয়াজের সাথে আমি দেব এই টুকরো করে রাখা আলু আর কুমড়ো, যেগুলো পেঁয়াজের সাথে হালকা করে একটু ফ্রাই করতে হবে। দেখে নিন। দিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, এর মধ্যে দেবো এবার পুঁই শাকটা। জল ঝরিয়ে রাখা পুঁই শাকটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করবো, উপর নিচ করে নেব সবজিগুলোর সাথে পুঁই শাকটাকে। একটু হালকা হালকা করে ভাজা ভাজা করে নেব। এবারে এর মধ্যে দেবো নুন, স্বাদ মতো নুন, যে যেরকম খাবেন। বেশি নুন তো আমি একদমই দেবো না, কারণ বেশি নুন দিলে আপনারাও দেবেন না, সেটাকে কমানো যায় না। এবারে নুন দিলাম, রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে এটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করবো। এইভাবে আর একবার নাড়াচাড়া করে নিলাম। পুঁই শাকের একটা খুব ভালো গন্ধ বেরিয়েছে। টমেটো দিয়ে দিলাম, আর এই মশলাগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করবো। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ পুঁই শাক থেকে তো জল বেরোবেই। দেখুন বন্ধুরা, এটা একটুখানি
কষাতে হবে, আমি একটুখানি কষিয়ে নেব। এবারে আমি দেব মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। বাটিতে যতটুকুনি মশলা ছিল সেই মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, ব্যাস। দিয়ে এবার ঢেকে দেব। এটাকে এবার সেদ্ধ হতে দেবার একটু সময় দিতে হবে। এবারে আমি এটা ঢেকে দেব। চলুন বন্ধুরা, একবার দেখে নিই আমার পুঁই শাকের চচ্চড়িটার অবস্থাটা কি, কতদূর কি দাঁড়ালো। এই দেখুন, আমার চচ্চড়িটা ফুটতে আরম্ভ করেছে। এই দেখুন, এই দেখুন, ডাটাগুলো গলার জন্যে আর একটুখানি আমাকে টাইম দিতে হবে। আর একবার একটু ঢেকে দিই। দেখুন ফ্রেন্ডস, আমার পুঁই শাকের মাছের মাথা দিয়ে চচ্চড়িটা একদম রেডি। সার্ভিং বলে সার্ভড হয়ে গেছে। আমি এর ওপরে দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা। ভাজা মশলা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো খোলায় ভেজে সেটাকে গ্রাইন্ডারে ঘোরানো হয়েছে। আপনাদেরও রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর বিশেষ করে বলছি, আমার এই রান্নাটা কাকিমা, জেঠিমা, মায়েদের জন্য। আপনারা যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনারা বলবেন বলেই তো আমি বুঝতে পারবো কোনটা ঠিক কোনটা ভুল। আবার বলছি, আপনারা আমার পাশে আছেন, সাথে থাকবেন, এভাবেই আমাকে অনেক সাপোর্ট করছেন, এভাবেই সাপোর্ট করে যান। সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্টস আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। আজকের মতো এটুকুই। সবাইকে থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই।